আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, গোপালগঞ্জ ২-এর প্রিয় জনগণ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের সংসদ সদস্য বা এমপি সম্পর্কে। আমাদের দেশের শতকরা ৯৯.৯৯ জন আমরা জানি না একজন এমপি কে, তার কাজ কী, তার দায়িত্ব কী। তো আমাদের জনগণ সকলকে সচেতন হতে হবে, জানতে হবে, কারণ জনগণ সকলেই এই দেশের সম্পদ। একজন এমপি কী করেন, তার দায়িত্ব কর্তব্য কী, আপনার আমার জন্য তার ভূমিকা কোথায়, আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। এটা শুধু গোপালগঞ্জ ২-এর জন্য না, এটা আমি মনে করি বাংলাদেশের সকল জনগণ, সকল খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সরকারি চাকরিজীবী, বেসরকারি, সকলের জানা উচিত। তাই আমি নিজ দায়িত্ববোধ থেকে আমি এটা জানানোর চেষ্টা করছি আপনাদের। একজন সংসদ সদস্য এমপির দায়িত্ব কর্তব্য প্রথমেই জেনে নিই কে হচ্ছেন সংসদ সদস্য। কে হচ্ছেন সংসদ সদস্য? তিনি হচ্ছেন আমাদের গোপালগঞ্জ ২বাসীর জন্য সরাসরি নির্বাচিত প্রতিনিধি, যিনি জাতীয় সংসদে আমাদের কণ্ঠস্বর, আমাদের আশা আকাঙ্ক্ষার মাধ্যম। তার প্রধান দায়িত্বসমূহ কি হতে পারে? তার প্রধান দায়িত্বসমূহ হচ্ছে: ১. আইন প্রণয়ন। সংসদে তিনি দেশ ও মানুষের স্বার্থে নতুন আইন প্রস্তাব করেন, বিলে ভোট দেন এবং সেগুলো পাশের জন্য কাজ করেন। ২. রাষ্ট্রীয় বাজেট নিয়ন্ত্রণ, ওভারসাইট দ্য ন্যাশনাল বাজেট। সরকারের প্রস্তাবিত বাজেট তিনি স্ক্রুটিনাইজ করেন, জিজ্ঞাসা করেন টাকা কোথায় কীভাবে খরচ হচ্ছে এবং নিশ্চিত করেন যে গোপালগঞ্জ ২-এর উন্নয়নের জন্য বরাদ্দ যথাযথ হচ্ছে কি না। ৩. কার্যনির্বাহী বিভাগের উপর নজরদারি, এক্সিকিউটিভ ওভারসাইট। মন্ত্রী ও সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের উপর তিনি কড়া নজর রাখেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে, কমিটির কাজের মাধ্যমে তিনি সরকারকে জবাবদিহি করতে বাধ্য করেন। ৪. জনগণের সাথে সংযোগ, পাবলিক রিপ্রেজেন্টেশন। এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আপনার সমস্যা, আপনার চাহিদা সংসদে ও মন্ত্রণালয়ে পৌঁছে দেন। আপনার এলাকার, আমার এলাকার উন্নয়নে একজন এমপির ভূমিকা, একজন সক্রিয় এমপি হিসেবে তার আপনার এলাকার জন্য, আমার এলাকার জন্য, সকলের এলাকার জন্য বিশেষ ভূমিকা রয়েছে। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা, এলাকার জন্য শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, কৃষি, সর্বক্ষেত্রের উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেন। তহবিল তদারকি, এলাকার উন্নয়ন তহবিল যেমন এলজিডি, এমপি, এলইডি ইত্যাদি সঠিক জায়গায় ব্যয় হচ্ছে কিনা তা নিশ্চিত করা। সরকারি সেবা নিশ্চিতকরণ, আপনার পেনশন, ভাতা, সার্টিফিকেট বা সরকারি যে কোনো সমস্যা বা যে কোনো সেবা পেতে সমস্যা হলে তার দপ্তর থেকে সাহায্য পাওয়া উচিত। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা ও আমার গোপালগঞ্জের সকল, একজন এমপির সুবিধা ও সুযোগ সুবিধা কী কী হতে পারে? রাষ্ট্র থেকে একজন এমপি কিছু সুবিধা পান যাতে তিনি নির্বিঘ্নে
তার দায়িত্ব পালন করতে পারেন। যেমন মাসিক ভাতা, বেতন ভাতা 55,000 টাকা মতো আর কি তিনি ভাতা পান মাসিক। সংসদ ভবনে একটি অফিস কক্ষ পান, সরকারি বাসভবন ও গাড়ির ব্যবস্থা পান, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদির ভাতা পান, সংসদ সদস্য হিসেবে আইনি সুরক্ষা পান। চ্যালেঞ্জ ও জনগণের ভূমিকা। একজন এমপির পদ মসৃণ নয়। তার চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে সীমিত সম্পদ, জটিল আমলাতন্ত্র এবং নানা গোষ্ঠীর চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করা। ক্যাপাবল অ্যান্ড ক্যাপাসিটি টু মেইনটেইন অ্যাজ এ গার্ডিয়ান অফ হোল। এখানেই আপনার জনগণের ভূমিকা অপরিসীম। আপনার আমার জনগণের কর্তব্য হলো একজন যোগ্য, সৎ ও কর্মঠ প্রার্থী বেছে নেওয়া, তার কাজের ব্যাপারে সচেতন থাকা, শুধু ইলেকশন টাইম নয়, সারা বছরই তার সাথে আপনার সমস্যা নিয়ে যোগাযোগ করা, তার কাজের ব্যাপারে তাকে জবাবদিহি করতে বলা, তার কাজের ব্যাপারে তাকে জবাবদিহি করতে বলা। ভাই ও বোনেরা, একটি স্ট্রঙ্গার ডেমোক্রেসি গড়ে ওঠে তখনই যখন জনগণ হবেন সচেতন। আমি সুজন, আপনার একজন সেবক হতে ইচ্ছুক। এই বার্তাটি শেয়ার করছি শুধুমাত্র আপনার সচেতনতার জন্য। আসুন আমরা সবাই মিলে একটি উন্নত, সমৃদ্ধ গোপালগঞ্জ 2 গড়ে তুলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোনার বাংলাদেশ, শান্তি, সমৃদ্ধি, সকলের অধিকার, বাক স্বাধীনতা এবং সরকারের সকল সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় এই ডিজিটাল ব্যবস্থায় পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ আমি সুজন। আপনাদের আস্থা সমর্থন কামনা করছি। হয়তো বা ফিজিক্যালি আমাকে আপনারা দেখেন নাই, দেখতেছেন না, কিন্তু আপনার যে কোনো চাহিদায় নক করার সাথে সাথে আপনি দেখবেন আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। সুজন পৌঁছালো, ফিজিক্যালি না পৌঁছালো, অন্তত আপনার যে প্রয়োজন সেই প্রয়োজনটা ইনশাল্লাহ পৌঁছে যাবে। এই মন মানসিকতা নিয়েই, সেবার মন মানসিকতা নিয়েই, দায়িত্ব দায়বদ্ধতার মন মানসিকতা নিয়েই, জবাবদিহিতার মন মানসিকতা নিয়েই, কারণ আমরা সত্যিকারভাবে কোনো এমপিকে জবাবদিহি করতে পারি না। আমরা 2টা কারণ মাত্র, আমরা জানি না, আর জানলেও আমরা হয়তো বা লোয়ার ক্লাস বা মিডল ক্লাস যারা হয়তো বা সুযোগ হয়নি আমাদের। আমার 45 বছর বয়সে আমার অভিজ্ঞতায় বললাম, সেই সুযোগটা আপনারা জনগণ, নট গোপালগঞ্জ 2, বাংলাদেশের সকল জনগণ এই সুযোগটা কাজে লাগাবেন। আমি প্রতিদিন আসবো, আপনারা কেউ আমার কথা শোনেন না শোনেন, চেষ্টা করেন, অনুরোধ শোনেন এবং অন্যকে জানান, শুনান। কারণ একটা জিনিস অলওয়েজ রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত, দোলনা থেকে কবর একমাত্র শিক্ষা যা চুরি হয় না, সব কিছু চুরি হয়। ধন্যবাদ।